আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুসলমান দুই প্রকার। আমরা সাধারণত জানি, কোনো মানুষ যদি সে যে ধর্মের হোক, সে যে অবস্থানের হোক, যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে অথবা ঈমান আনে যে আল্লাহ এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, তাহলে সে ঈমান আনা হয়ে গেল, সে সাক্ষী দিয়ে ফেলছে। কিন্তু সে ঈমানদার হয়ে যাওয়ার পরে তার অনেক কাজ, অনেক ফরজ অথবা অনেক আইন তার উপরে অর্পিত হয়ে যায়। এই আইন অর্পিত হওয়ার পরে যে কাজগুলো করার দরকার, এটা কিন্তু আমরা অনেকেই শিখিও না, করিও না। ওই নাম কাওয়াস্তে ঈমান এনেছি অথবা জন্মসূত্রে মুসলমান, কিন্তু এটাই কিন্তু শেষ নয়। আমি আমার অ্যানালাইসিসে দেখেছি, আমি প্রধানত অনেকগুলা প্রকার আছে, তার মধ্যে আমি দুই প্রকারে ভাগ করেছি। মুসলমান দুই প্রকার, এটা এই জন্য যে এক মুসলমান আছে, সে কোরআন হাদিস স্টাডি করে অথবা পড়াশোনা করে, মাদ্রাসা পড়াশোনা করে, অথবা এমন সে কোরআন হাদিস পড়াশোনা করে সে অগাধ জ্ঞান অর্জন করার পরে, এটা হলো এক ধরনের জানা। আরেকটা আছে আমি জন্মসূত্রে আমি ঈমান এনেছি মুসলমান, আমি অনেক কিছু মৌলিক কিছু আমরা জানি কিন্তু পুরোপুরি জানি না, এটা হলো আরেক ধরনের মুসলমান। তাহলে দুই প্রকার হয়ে গেল। একটা হলো পরিপূর্ণ জানা, এটা একটা মুসলমান। আর হলো সে কিছু জানে কিছু জানে না, এটা আরেক ধরনের মুসলমান। এখন আমাদের বাংলাদেশে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে এই জন্য যে কম জানা মুসলমানের সংখ্যা বেশি। এই জন্য আমাদের দেশে রাষ্ট্রীয় কোনো আইন চালু হলেও বাস্তবায়ন করতে কষ্ট হয়ে যাবে। আবার পূর্ব থেকেই আমাদের দেশটা মুসলমানের রাষ্ট্র, কিন্তু আমরা যেই মানে মুসলমান হওয়া দরকার আমাদের, আমরা এই মানে অর্জন করতে পারিনি। না থাকার কারণেই কিন্তু আল্লাহ পাক আমাদের উপরে কিন্তু অনেক ধরনের আযাব গজব দিয়ে থাকেন, আল্লাহর হুকুম অমান্য করার কারণে। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলি। যদি মেনে না চলি, তাহলে কিন্তু আমাদেরকে আযাবের শাস্তি গ্রহণ করতে হবে, আবার ঈমানের পরীক্ষা দিতে হবে, দুইটাই। আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে এই বিপদ এসেছে, ওই অসুস্থতা এসেছে, এটা ঈমান পরীক্ষা। ঈমান পরীক্ষা ভাই সবার জন্য না ভাই। ঈমান পরীক্ষা ঈমানদারের জন্য, জানলেওয়ালা মুসলমানের জন্য। যে লোকটা পাপ কম কিন্তু সে ভুল করে অন্যায় করতেছে, আল্লাহ পাক তাকে ঈমান পরীক্ষা করার জন্য আযাব গজব দেয়। যে আল্লাহকে চিনে, আল্লাহ তার তাওয়াক্কুল আছে, আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার বিশ্বাস আছে যে আল্লাহ তাকে তার নিয়ন্ত্রণ, এটা জানে, জানার পরেও সে জেনে ছিল অকাতরে অনেক গুনাহ করতে থাকে, তখন তার উপর আল্লাহ ঈমানের পরীক্ষা হিসেবে শাস্তি দেয়। আবার তাকে যদি আল্লাহ পছন্দ করে, তখন সে ওটা থেকে বিরত থাকে, এই জন্য আল্লাহ তাকে আযাব গজব দেয়। আবার তাকে শাস্তি হিসেবে আযাব গজব দেয়। তিন ভাবে হইতে পারে আল্লাহর পক্ষ থেকে যে আযাবটা আসে। এই জন্য আমরা ভালো মুসলমান হোক, আবার আল্লাহকে মেনেও চলবে, আল্লাহর আইন কানুন মেনে চলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলাটাই হলো উত্তম 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 মুসলমান। কারণ হাদিস অধ্যয়ন করা, আপনার আলিম ওলামা থেকে, ইসলামী আলোচনা থেকে যদি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন, করে যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, এটা একটা আদর্শবান মুসলমান। কারণ আমল করতে হবে, মানতে হবে। মানা, জানা এবং মানা, আগে জানতে হবে তারপরে মানতে হবে। এটার ভিতরে স্বাদ বেশি, কল্যাণ বেশি এবং রহমত বেশি। শয়তান ওয়াসওয়াসা করে কম, সে পথভ্রষ্ট হয় না জানার পর যেন আমল করে। ইনশাল্লাহ আমাদের দেশের দুই প্রকারের মুসলমানের কথা আমি বললাম। যারা লেখাপড়া করে জানে, কেউ আছে শুনে জানে, এই জানার কারণে দেশে শরীয়ত কায়েম হচ্ছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান কায়েম হচ্ছে না, তাগুতি আইন
দ্বারা দেশ চলছে। ইনশাল্লাহ আমরা যদি সবাই ভালো হয়ে যাই, এখানে দেশে কোন সরকার আসলো এটা বড় বিষয় না। আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর আইন মেনে চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো শিখানো পথ অনুকরণ করি, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, দোয়া চাবেন, বেশি বেশি করে দোয়া করবেন। বেশি বেশি দোয়া করলেই বিপদ মুক্তি হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।